আসসালামু আলাইকুম। ডার্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ডার্টের ডাটা টাইপের বিভিন্ন প্রপার্টিস এবং মেথডস গুলা আলোচনা করব। তো দেখব হচ্ছে স্ট্রিং এর 10টা এসেনশিয়াল মেথড, তারপরে নাম্বারসের কিছু প্রপার্টিস আর বুলিয়ানের কোড ফাংশনালিটি। চলেন ভিএস কোডে যাই। নতুন একটা ফাইল খুলি আমরা। এরপরে ভয়েড মেইন। আচ্ছা, এবার শুরুতে স্ট্রিং এর কিছু বেসিক সম্পর্কে জানি। আমরা প্রথমে স্ট্রিং ডিক্লারেশন দেখছিলাম শুধু একরকম, স্ট্রিং নেম সমান, আমরা স্ট্রিং দেখছিলাম শুধু এরকম। এখন স্ট্রিংকে আমরা আরো দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে স্ট্রিং টেক্সট। আমরা যদি একটা আর দেই, আর কোটের মধ্যে হচ্ছে আমরা আমাদের একটা টেক্সট লিখি, দিস ইজ আ র টেক্সট। এরপরে ধরেন একটা নিউ লাইন ক্যারেক্টার দিলাম, এরপরে কিছু একটা। এখন আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি এই ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট হবে ব্যাকস্ল্যাশ এন দিয়ে। কিন্তু এখানে আমরা এই যে শুরুতে একটা আর দিছি, এই আর মানে হচ্ছে র টেক্সট। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট, এটা যদি প্রিন্ট করি দেখবেন আমাদের এখানে আহ, কোনো নিউ লাইন প্রিন্ট হয় নাই, শুধু যেরকম আছে ওরকম প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমরা যদি কোনো একটা টেক্সট আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে দেখাতে চাই, তাহলে আমরা কি করব? আমরা আর্ট দিব, দেন হচ্ছে কোটেশন কোটেশন দিব, আর কোটেশনের মধ্যে আমরা যেটা লিখতে চাই ওই জিনিসটা আমরা কোটেশনের মধ্যে লিখব। এখন আমরা যদি কি করতে চাই, আমরা যদি একটা 3-4 লাইনের একটা টেক্সট লিখতে চাই, ধরেন স্ট্রিং নিউ টেক্সট, 3-4 লাইনের যদি একটা নিউ টেক্সট লিখতে চাই, সেক্ষেত্রে করতে হবে কি, আমাদের প্রথমে 3টা কোটেশন ইউজ করতে হবে, সিঙ্গেল কোট 3টা, দেন হচ্ছে যে দিস ইজ মাল্টি লাইন টেক্সট, দেন 3টা সিঙ্গেল কোট দিয়ে শেষ করতে হবে। তার মানে আমরা 3টা সিঙ্গেল কোট, আর 3টা সিঙ্গেল কোটের ভিতরে এদিকে 3টা, শুরুতে 3টা, শেষে 3টা, এবং 3টা সিঙ্গেল কোটের মধ্যে আমরা এভাবে মাল্টিপল লাইনের একটা টেক্সট স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবো। এখন এটাকে যদি প্রিন্ট করে দেখি, নিউ টেক্সট, তাহলে দেখেন আমরা যে স্ট্রিংটা লিখছিলাম ওই স্ট্রিংটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন, এখানে আমরা যতটুকু স্পেস বাদ দিয়েছিলাম ওই স্পেসটা সহ ও নিয়ে নিছে। আমরা যে স্পেসটা রেখে স্ট্রিংটা লিখছি ওই স্পেসটা সহ নিয়ে এরপরে হচ্ছে ও স্ট্রিংটা প্রিন্ট করছে। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি, তখন দেখবেন এটা শুরুর থেকে আসছে, এর পরেরগুলা শেষের থেকে স্পেস দিয়ে আসছে। দেখেন প্রথমটা স্পেস ইউজ করে নেয়, প্রথমটা একদম শুরু থেকে আসছে।
এর পরেরগুলা করছে কি বড় বড় এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা সহ নিয়ে এরপরে প্রিন্ট হয়েছে আর কি। এগুলো যদি বাদ দিয়ে দিই, এখন দেখবেন একদম লাইনের শুরু থেকে সবগুলো প্রিন্ট হয়েছে। দেখেন, এখন লাইনের শুরু থেকে সবগুলো প্রিন্ট হয়েছে। এটা গেল স্ট্রিংকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা। আচ্ছা, এবার সবগুলোকে কমেন্ট আউট করে আমরা আমরা একটা একটা স্ট্রিং এর মেথডগুলো দেখব। তাহলে শুরুতে একটা স্ট্রিং লিখি, স্ট্রিং টেক্সট হ্যালো ডট প্রোগ্রামিং। আচ্ছা, আমরা একটা টেক্সট লিখলাম। এখন আমরা কি করতে পারি, আমরা একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা এই যে স্ট্রিংটা এখন লিখলাম এই স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করব। এটা লেন্থ বের করার জন্য যে মেথডটা আছে এটা হচ্ছে টেক্সট ডট লেন্থ। এটা একটু সাজিয়ে লিখি। আচ্ছা, হ্যাঁ, এটা যদি করি তাহলে আমাদেরকে কি দেখাবে, আমাদেরকে এখানে দেখাবে আমাদের এই টেক্সট যেটা আছে এর লেন্থটা কত। তাহলে এটার লেন্থ হচ্ছে 23। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে আহ, কিছু কি করতে চাই, ধরেন এটার পরে আমরা কিছু স্পেস দিয়ে দিই, এটাকে বলে হোয়াইট স্পেস। এখন এটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা করব জাস্ট লিখব হচ্ছে প্রিন্ট টেক্সট ডট। আমরা এই টেক্সট ডট ট্রিম ফাংশনটার মাধ্যমে কি করতে পারি, আমাদের এই লাইনের পরে যেটা স্পেস আছে যেটাকে হোয়াইট স্পেস বলে এই জিনিসটা আমরা রিমুভ করতে পারি। আপাতত এটা কমেন্ট করে দিই। তাহলে দেখেন এখানে আর পরে কোনো স্পেস নেই, আমাদের এখানে সেন্টেন্সটা শেষ। তার মানে এই ট্রিম ফাংশনটা করছে কি পরে যেগুলো হোয়াইট স্পেস আছে এইগুলোকে রিমুভ করে দিছে। এখন আরেকটা ফাংশন আছে, এটার কাজ হচ্ছে হোয়াইট স্পেস রিমুভ করে। আচ্ছা, এখন যদি আমরা কি করি, সবগুলা লেটার্সকে আমরা আপার কেসে কনভার্ট করতে চাই বা লোয়ার কেসে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা হচ্ছে টেক্সট ডট লোয়ার। তাহলে এটার মাধ্যমে প্রথমটার মাধ্যমে কি হচ্ছে টেক্সট ডট টু লোয়ার কেস, এটার মাধ্যমে টেক্সটের যা আছে এই সবগুলো লোয়ার কেসে কনভার্ট হচ্ছে। এখন যদি আমরা এটাকে আবার আপার কেসে কনভার্ট করতে চাই, টু আপার দিলে এটা আপার কেসে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, প্রিন্ট করি। তাহলে দেখেন প্রথমবারে এই হোয়াইট স্পেস ছাড়াটা প্রিন্ট হলো, এরপরে টু লোয়ার কেসের মাধ্যমে এটা কি করলো সবগুলাকে লোয়ার কেসে কনভার্ট করলো, এরপরে টু আপার কেসের মাধ্যমে সবগুলাকে আপার কেসে কনভার্ট করে দিল। এখন যদি আমরা চাই এখানে কোনো একটা স্পেসিফিক স্ট্রিং বা সাবস্ট্রিং আছে কিনা আমাদের ইয়ার মধ্যে, আমরা আবার এটাকে স্ট্রিং নিউ টেক্সট
equal that is fun, it is very easy to learn. আচ্ছা, আমরা একটা নতুন টেক্সট লিখলাম। এখন আমরা এখানে চেক করব হচ্ছে কোনো একটি স্পেসিফিক সাবস্ট্রিং বা ওয়ার্ড আছে কিনা। এটা করব কিভাবে? এটা করব হচ্ছে, তাহলে আমরা এখানে চেক করব আছে কিনা। তাহলে আছে কিনা এটা বুঝবো কিভাবে? তাহলে আমাদের যেই স্ট্রিংটাতে আমরা চেক করব ওইটা লিখবো, দেন ডট কন্টেইনস ফাংশন ইউজ করবো। এবার কন্টেইনস এর মধ্যে হচ্ছে আমরা কি চাচ্ছি ওই জিনিসটা আমরা লিখবো। তাহলে আমরা যদি চাই এখানে ফান আছে কিনা, তাহলে এই আমাদের এই যে ফাংশনটা আছে এখন ডট কন্টেইনস, এটা কি করবে? এটা একটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে, অথবা বুলিয়ান রিটার্ন করে। আমরা যদি এগুলাকে সবগুলোকে ইয়া করে দিই, কমেন্ট করে শুধু এখন এটা নিয়ে কাজ করি, তাহলে দেখবেন তাহলে এখানে আসছে ট্রু। কারণ কি? কারণ ফান এই ওয়ার্ডটা আমাদের এখানে স্ট্রিং এর মধ্যে ছিল। আচ্ছা, এরপরে এরপরে ধরেন আমাদের আরেকটা স্ট্রিং আছে, স্ট্রিং স্ট্রিং str ইকুয়াল a কমা b কমা c, এভাবে আছে। কমা দিয়ে একটা কিছু ওয়ার্ড আছে। এখন আমরা যদি কি করি, আমরা যদি চাই যে আমরা এইগুলাকে, যে কমা আছে কমার ভিত্তিতে আমরা স্ট্রিংটাকে আলাদা করে ফেলবো, তাইলে আমরা কি করতে পারি? আমরা এই একটা প্রিন্ট ফাংশন লিখলাম, দেন str ডট স্প্লিট। স্প্লিট কিসের উপর করব? কমার উপর করব। তাহলে কমার উপর স্প্লিট করে আমাদেরকে ও কি করবে? একটা লিস্ট রিটার্ন করবে। লিস্ট কি এটা আমরা নেক্সট ভিডিওতে জানার ট্রাই করব। তাহলে রিটার্ন করে একটা লিস্ট রিটার্ন করবে এটা। তাহলে দেখেন ও কিন্তু একটা আমাদের যে কমার ভিত্তিতে ইয়াগুলাকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ও আলাদা করে করে দিয়ে দিছে। এখন আমরা যদি চাই এইটা নিয়ে কাজ করতে, এটা চেয়ে যদি ট্রিম ইউজ করি তখন কি হবে? সরি, স্প্লিট ইউজ করি তখন কি হবে? তাহলে প্রিন্ট নিউ টেক্সট ডট স্প্লিট। এখন স্প্লিট কিসের ভিত্তিতে করব? এখন স্প্লিট করব স্পেসের ভিত্তিতে। আমাদের যে স্পেস দিয়ে দিয়ে এক একটা ওয়ার্ড আছে, এখন আমরা এই ওয়ার্ডগুলোকে আলাদা করব এই স্পেসের ভিত্তিতে। তাহলে যদি কমা থাকে তাহলে স্প্লিটের ভিতরে সিঙ্গেল কোটের মধ্যে কমা দিব, আর যদি স্পেসের ভিত্তিতে ওয়ার্ডগুলোকে আলাদা করতে চাই তখন হচ্ছে জাস্ট একটা স্পেস দিয়ে দিব স্প্লিটের ভিতরে। এখন যদি এটাকে রান করে দেখি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডকে, এখানে আমাদের নিউ টেক্সট যে সেন্টেন্সটা ছিল, যে স্ট্রিংটা ছিল, ওইটার প্রত্যেকটা ওয়ার্ডকে ও আলাদা আলাদা করে আমাদেরকে একটা লিস্ট আকারে দিয়ে দিছে। আচ্ছা, এবার ধরেন আমরা একটা লিস্ট থেকে বা একটা স্ট্রিং থেকে আমরা স্পেসিফিক একটা অংশ নিয়ে নিতে চাই, বা স্পেসিফিক একটা অংশ শো করতে চাই। এটাকে বলে সাবস্ট্রিং। ধরেন আমরা এটার কোনো একটা সাবস্ট্রিং বের করব। এই নিউ টেক্সট এই স্ট্রিংটার কোনো একটা সাবস্ট্রিং দেখতে চাই। ধরেন আমরা দেখতে চাই হচ্ছে শুধুমাত্র এই অংশটা দেখতে চাই। তাহলে এখানে আমাদের শুরু হচ্ছে কোত্থেকে? তাহলে আহ, এইগুলা শুরু হচ্ছে জিরো ইন্ডেক্স থেকে। আমরা যদি ইন্ডেক্সিং করি তাহলে ইন্ডেক্স শুরু হচ্ছে জিরো থেকে। তাহলে এটা জিরো, জিরো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের টোটাল 11টা ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে এই ফুল স্টপটা হচ্ছে 11 নম্বর ইন্ডেক্সে আছে। আমরা এখন এই
ডার্ট ইজ ফান এতটুকু অংশটা দেখতে চাই। এটা দেখার জন্য আমাদের করতে হবে প্রিন্ট নিউ টেক্সট ডট সাবস্ট্রিং। তাহলে আমরা শুরু করবো থেকে, শুরু ইন্ডেক্সটা হচ্ছে 0। তাহলে 0 ইন্ডেক্স থেকে শুরু করে আমরা কতটুক যাচ্ছি, 11 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত শো করুক এটা যাচ্ছে। তাহলে আমরা দিব হচ্ছে এখানে 12, 12 এর আগ পর্যন্ত শো করবে। তাহলে এটার ইয়াটা কিরকম, সাব স্ট্রিং, এটার এটার এটা হচ্ছে শুরুর ইন্ডেক্স, শুরু শেষ। তার মানে কোথায় শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে, এটার সাথে এক যোগ হবে, শেষ প্লাস 1। তার মানে আমরা 11 পর্যন্ত যাচ্ছি। তাহলে আমাদেরকে দিতে হবে 12, 12। তাহলে এটা যদি এবার প্রিন্ট করে দেখি, তাহলে দেখেন ডার্ট ইজ ফান আমাদের এতটুকু অংশটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা যদি চাই এখান থেকে প্রিন্ট করতে, এখান থেকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেম জিনিস থাকবে, সেম জিনিস থাকবে, কিন্তু এখানে শুরু হবে কোত্থেকে, শুরু হচ্ছে, তাহলে এটা এটা হচ্ছে 11, 12, 13 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে। তাহলে আমরা এখানে দিব কত, 13। তাহলে এটা শেষ কোথায়, স্ট্রিংটা শেষ কোথায়, এ- এটা যদি 13 হয়, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 36। তাহলে আমাদের লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে 36। তাহলে আমাদেরকে এখানে দিতে হবে কত, এখানে দিতে হবে 37। তাহলে এটা যদি এবার প্রিন্ট করে দেখি, তাহলে তাহলে প্রথমবারে আসছে দ্যাট ইজ ফান, পরের বারে আসছে ইট ইজ ভেরি ইজি টু লার্ন। তাহলে প্রথমবারে আসছে এতটুক, পরের বারে আসছে এখান থেকে এই অংশটা। আচ্ছা, এবার দেখবো হচ্ছে, ধরেন এখানে ধরেন আমরা একটা নতুন একটা স্ট্রিং লিখলাম, স্ট্রিং str equals to hello pvb, এটা আছে। তাহলে আমরা চাচ্ছি কি এখানে, আমরা চাচ্ছি হচ্ছে এই str স্ট্রিংটা থেকে আমাদের যে পৃথিবীটা আছে এই পৃথিবীটাকে আমরা ওয়ার্ল্ড করে দেব। তাহলে এটা করব কিভাবে, এটা হচ্ছে সিম্পল একটা ফাংশন। তাহলে প্রিন্ট, আমরা একেবারে এটা প্রিন্ট করে ফেলতেছি। তাহলে এখানে করতেছি কি, এখানে করতেছি হচ্ছে str থেকে রিপ্লেস করব, কি রিপ্লেস করব, রিপ্লেস অল। রিপ্লেস অল মানে এখানে যতগুলা পৃথিবী আছে, তাহলে যতগুলা পৃথিবী আছে, পৃথিবী, যতগুলা পৃথিবী আছে সবগুলাকে আমরা ওয়ার্ল্ড দিয়ে রিপ্লেস করব, ও আর এল ডি। হ্যালো পৃথিবী, এখানে আর কয়েকটা পৃথিবী দেই, তুমি আমার আচ্ছা, পৃথিবী বলো, পৃথিবী, পৃথিবী আমাদের, আম- পৃথিবী ভালো লাগে, আচ্ছা ওটা যেভাবে দিয়ে ছেড়ে দিই। তাহলে আমরা কি করতেছি, হ্যালো পৃথিবী, তুমি আমার পৃথিবী, পৃথিবী আমার ভালো লাগে। এই স্ট্রিংটাতে যতগুলো পৃথিবী পাবে, এখানে যতগুলো পৃথিবী ওয়ার্ডটা পাবে ততগুলোকে রিপ্লেস করবে কি দিয়ে, ওয়ার্ল্ড দিয়ে। এখন যদি এটাকে রান করি, তাহলে দেখেন যতগুলো পৃথিবী ছিল সবগুলো ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন এখন ধরেন আমরা চাই শুধু কি করতে, আহ, শুধু এক শুরুর যেটা অকারেন্স পাবে সেটাকে রিপ্লেস করতে। এখন কিন্তু কি হয়ে গেছে, এখন সবগুলো হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, মানে সবগুলো পৃথিবী যতগুলো ছিল সবগুলো ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন আবার চাই হচ্ছে আমি, ধরেন ডট রিপ্লেস ফার্স্ট
এখন হচ্ছে সবগুলো ওয়ার্ল্ড আছে, তাহলে ও ওয়ার্ল্ড থেকে আবার আমি পৃথিবীতে যাব। পৃথিবী। তাহলে আমাদের প্রথম যেটা ওয়ার্ল্ড আছে, এই প্রথম ওয়ার্ল্ডটাকে কি করবে ও? পৃথিবী পৃথিবী বানিয়ে দিবে, সরি পৃথিবী না পৃথিবী, তাহলে ও পৃথিবী বানিয়ে দিবে। দেখেন, আচ্ছা সরি, একটু ভুল হয়েছে। আমরা কিন্তু এখন আহ, কি করতেছি, এই জাস্ট এখানে শুধু প্রিন্ট করে দিচ্ছি। এখানে যেটা করতেছি সেটা এই এসটিআর এর মধ্যে আর চেঞ্জ হচ্ছে না, আমরা শুধু ইয়াটাকে প্রিন্ট করতেছি। এখন এই জন্য এই ওয়ার্ল্ড হয় না আর কি। এখন এখানে করব কি, শুরুর পৃথিবী, একটা পৃথিবী চেঞ্জ হয় কি হবে, ওয়ার্ল্ড হবে। WORLD। তাহলে ও করবে কি, এখনো এই শুরুর যেটা পৃথিবী আছে, শুরুর যেটা পৃথিবী আছে, এই শুরুর একটা পৃথিবীকে ও ওয়ার্ল্ড করবে। এই দেখেন, প্রথমটাতে কি ছিল, প্রথমটাতে যতগুলো পৃথিবী পাইছে সবগুলোকে ওয়ার্ল্ড করে দিছে, আর পরেরটাতে শুধু একটাকেই আহ, কি করছে, একটা পৃথিবীকে ওয়ার্ল্ড করে দিছে, বাকি সবগুলাকে ও ওয়ার্ল্ড রেখে দিছে। তার মানে রিপ্লেস ফার্স্ট দিয়ে আমরা প্রথম অকারেন্সটাকে চেঞ্জ করব, এরপরে রিপ্লেস অল দিয়ে সবগুলা অকারেন্সকে চেঞ্জ করবো, কোনো একটা ওয়ার্ডের সবগুলো অকারেন্সকে একসাথে চেঞ্জ করে দিব রিপ্লেস অল দিয়ে, আর রিপ্লেস ফার্স্ট দিয়ে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের শুরুর অকারেন্সটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এরপরের যেটা, এখন ধরেন আমরা চাই কোনো একটা কোনো একটা স্ট্রিং কি দিয়ে শুরু হয়েছে বা কি দিয়ে শেষ হয়েছে এটা দেখতে। তাহলে এটা দেখার জন্য প্রিন্ট, ধরেন আমরা ওই আগের যেটা ইয়া ছিল আমাদের এটা, এটাকে এখানে নিয়ে আসি, এখান থেকে কপি করে হুম, এটা ধরেন এখানে নিয়ে আসবো। তাহলে নিউ টেক্সট এটা কি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি দিয়ে শুরু হয়েছে দেখার জন্য স্টার্টস উইথ, এটা কি, আমরা যদি জিজ্ঞেস করি যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কিনা, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে এটা ডাট দিয়ে শুরু হয়েছে কিনা, তাহলে ও কি করবে, বুলিয়ান দিয়ে রিটার্ন করবে। ধরেন আরো কয়েকটা দেখাই, প্রিন্ট নিউ টেক্সট ডট এন্ডস উইথ, এন্ডস উইথ কি, এন্ডস উইথ হচ্ছে ধরেন পৃথিবী, পৃথিবী দিয়ে শুরু হয়েছে কিনা। আবার যদি দেখি যে জিজ্ঞেস করি যে ওর শেষ কি দিয়ে হয়েছে, তাহলে ও, আচ্ছা আপাতত এটা প্রিন্ট করি। তাহলে দেখেন শুরুটা কি ছিল, ডার্ট দিয়ে শুরু হয়েছে এই জন্য এটা ট্রু দিছে, আর পরেরটাতে পৃথিবী দিয়ে শেষ শুরু হয় না এই জন্য এটা ফলস দিছে। এখন যদি আমরা শেষ কি দিয়ে হয়েছে এটা জানতে চাই, প্রিন্ট নিউ টেক্সট ডট এন্ডস উইথ, এখানে এন্ডস উইথ কি ছিল, লার্ন, LARN, লার্ন, লার্ন দিয়ে শুরু শেষ হয়েছে, এটা কি আসবে, এটা আসবে ট্রু। তাইলে এখন এগুলোকে কমেন্ট করে দিলাম, এখন এটা আসবে কি ট্রু। আবার যদি চাই যে পৃথিবী দিয়ে শেষ হয়েছে কিনা, তাহলে নিউ টেক্সট ডট এন্ডস উইথ পৃথিবী, পৃথিবী, তাহলে এটা পৃথিবী দিয়ে তো শেষে নেই, শেষ হয়েছে কি দিয়ে, লার্ন দিয়ে। তাহলে আমাদের এখানে কি আসবে, প্রথমটা আসবে ট্রু, পরেরটা আসবে ফলস। দেখেন, প্রথমটা আসছে ট্রু, পরেরটা আসছে ফলস। আচ্ছা, এখন ধরেন আমরা চেক করব আমাদের যেটা স্ট্রিং দিয়েছে এই স্ট্রিংটা এমটি কিনা, এটা কমেন্ট করে দিই। আমাদের যে নিউ স্ট্রিং আছে এই নিউ স্ট্রিংটা এমটি কিনা এটা চেক করব। তাহলে এটা চেক করার জন্য ইজি একটা ফাংশন, নিউ টেক্সট ডট ইজ এমটি, এটা অবভিয়াসলি এমটি না, তাহলে ও কি করবে, ও এটা ফলস শো করবে, ফলস শো করছে। আবার যদি ধরেন আরেকটা স্ট্রিং দিলাম, ধরেন এখানে প্রিন্টের মধ্যে লিখে দিই
প্রিন্ট একটা এমটি স্ট্রিং, এটা ডট ইজ এমটি। এখন যেটা স্ট্রিং দিলাম এটা এমটি কিনা, তাহলে এখানে কি আসতে হবে? এখানে আসতে হবে এই প্রেজেন্ট স্ট্রিংটা, এটা সরি সেকেন্ড স্ট্রিংটা ট্রু, প্রথম স্ট্রিংটা ফলস। প্রথম স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং এ এটা এমটি ছিল না এই জন্য ফলস দিছে, পরেরটা এখানে কিছু না এই জন্য এটা ট্রু দিছে। আচ্ছা, এখন ধরেন আমরা চাই কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারের ইন্ডেক্স কত, কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারের ইন্ডেক্স কত এটা যদি জানতে চাই, তাহলে এটা জানার ওয়ে হচ্ছে প্রিন্ট নিউ টেক্সট। এটাতে আমরা কি করব, ডট ইন্ডেক্স চেক করব, ইন্ডেক্স অফ, এটা দিয়ে ইন্ডেক্স অফ কিসে চেক করব, ধরেন ডি, ক্যাপিটাল ডি যেটা আছে এটার ইন্ডেক্স অফ চেক করব। তো এটা কত আসতে হবে? এটা আসতে হবে 0, ইন্ডেক্স অফ 0। এখন আমি যদি এটা কারো কয়েকটার জন্য দেখাই, তাহলে এই ক্যাপিটাল আই কত নম্বরে আছে, ক্যাপিটাল আই, তারপরে এফ, ফানের এফ, এফ কততে আছে চেক করবো। ধরেন এই তিনটাই দেখাই, এগুলো বাদ দিলাম। এখন এখানে কত আসতে হবে? একটা আসতে হবে 0, একটা আসতে হবে 13, আর একটা 8। হ্যাঁ, আসছে। তাহলে দেখেন এফ 8 নাম্বারে, এই আইটা ছিল 13 নাম্বারে, আর ডিটা 0 ইন্ডেক্সে। তাহলে এই 10টা আমরা এখন যে 10টা ইয়া দেখলাম, মেথড দেখলাম বা স্ট্রিং এর মেথডগুলো দেখলাম, এইগুলা হচ্ছে মোস্ট কমনলি ইউজড যে মেথডগুলো আছে এগুলি। এইগুলা যদি আপনি জানেন, তাহলে মোটামুটি 90% স্ট্রিং এর মেথড কভার হয়ে যাবে। বাকি 10% আমি একটা ডকুমেন্টেশন করে এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নাম্বার আর বুলিয়ানের প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করবো।